নমস্কার বন্ধুরা, আশার রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো চিকেন স্যুপ। স্যুপটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ননস্টিকের কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এখানে এক বাটি চিকেন ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে সিদ্ধ হতে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ বাদে। ঢাকনাটা খুলে দেখে নেব জলের ওপরে যে ফেনা ফেনা অংশগুলো ভেসে উঠেছে সেগুলোকে আমি ছেঁকে ফেলে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ বাদে। এবারে আমি ঢাকনা সরিয়ে এতে একে একে বাকি জিনিসগুলো দিয়ে দেব। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ সয়া সস, হাফ পাতিলেবুর রস, স্বাদ মতন লবণ, এবারে একসঙ্গে সব কিছু আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম আবারও কিছুক্ষণ বাদে। এবারে ঢাকনা সরিয়ে আমি দেখে নেব যে চিকেনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলোকে জল থেকে আলাদা করে সরিয়ে নেব। চিকেনগুলো আমি সব তুলে নিয়েছি। এবারে ওই একই জলের মধ্যে আমি দিয়ে দেবো ছোট সাইজের একটা বাটির 1 বাটি বাঁধাকপি, দিয়ে দেব হাফ চামচের মতন রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ বাদে। এবার ঢাকনাটা খুলে আমি যে মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি কিছুটা হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই হাড় সমেত মাংসগুলো আমি একই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব। দিয়ে একসঙ্গে আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ বাদে। এবারে ঢাকনা সরিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবারে আমি 2 চামচের মতন একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা জল দিয়ে গুলে নেব। এবারে কর্নফ্লাওয়ারটা আমি ওই একই স্যুপের মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এবারে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার চিকেন স্যুপটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার চিকেন স্যুপ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে।